আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম। এটা খেতে অনেক মজার, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আর কথা নয়, মূল রেসিপিতে চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে এখানে 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি আধা কাপ, তারপরে এখানে দিয়ে দিলাম আস্ত জিরা 1 চিমটি আর 2টি শুকনো মরিচ। এখন জিরাটা যখন লাল হয়ে আসবে আর মরিচটা একটু হালকাভাবে ভাজা হবে, তারপরে আমি সবগুলো পেঁয়াজ একসাথে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। আর আস্ত জিরাটা যখন তেলের মধ্যে দিবেন তখন কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসবে, দেখবেন। এরপর যে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে হালকা একটু পরিমাণ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, তারপরে দিয়ে দিলাম সবজি। আমি এখানে সবজি নিয়েছি পেঁপে, আলু, গাজর। আপনারা চাইলে অন্যান্য সবজিগুলো নিতে পারেন, ক্যাপসিকাম, বরবটি, ফুলকপি, এ ধরনের সবজিগুলো নিতে পারেন। কিন্তু ঝটপট আলু, পেঁপে, গাজর এই ভাজিটা খেতে কিন্তু অসম্ভব মজার। আর সকালবেলা কিন্তু ঝটপট এই ভাজিটাই কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ মজা। রুটি, পরোটা যেটাই হোক না কেন, এটা খেতে আমার কাছে ভীষণ পছন্দের একটি ভাজি। আমার বাসায় সবাই পছন্দ করে, আমিও অনেক পছন্দ করি। আমি প্রায় সময় এটা তৈরি করে থাকি, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট। 5 মিনিট পর চলে আসলাম। দেখতে পাচ্ছেন ভাজিটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়ে গিয়েছে। আর যদি ভাজি নরম করতে না চান বেশি, সেক্ষেত্রে কিন্তু যখন ভাজিগুলো দেওয়া হবে, সবজিগুলো দেওয়া হবে, তখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। তাহলে ভাজিটা, সবজিটা কিন্তু খুব সুন্দর ঝরঝরা হবে আর বেশি নরমও হবে না, গলেও যাবে না, খুব সুন্দর কিন্তু ঝরঝরা থাকবে। এ পর্যায়ে আমি কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে। এখন আমি ভাজিটাকে উঠিয়ে বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। এটা আমি রুটি, পরোটা অথবা গরম ভাত দিয়ে খেতে কিন্তু আমার বাসায় সবাই পছন্দ করে। আর আমার কাছে তো অনেক পছন্দের একটি ভাজি। চাইলে আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর যারা নতুন রাঁধুনি, তাদের তো অবশ্যই কাজে আসবে আজকের আমার এই রেসিপিটি। চাইলে এভাবে ট্রাই করতে পারেন, এটা খেতে ভীষণ মজা হয়েছিল। একবার হলেও ট্রাই করতে পারেন। আর যারা এই ভাজিটা এখনও বানানো নাই, তারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করে বাসার সবাইকে খাওয়াতে পারেন। বাসার সবাই পছন্দ করবে। আর আমি তো ঝটপট পছন্দ করে ফেলেছি। আল্লাহ হাফেজ, এনজয়।